ভারতীয় ক্রিকেটে আসলেই কি লুক ম্যাটার করে? কেননা আমার মাথায় একটা কোশ্চেন ঘোরাফেরা করছিল, জয়সওয়াল কোনোদিন শুভমান গিলের থেকে বড় প্লেয়ার হতেই পারবে না। খেলার দিক থেকে জয়সওয়াল কোনো এক সময় বড় প্লেয়ার হতেই পারে, বাট লুকের দিক থেকে কোনোদিনই হতে পারবে না। দেখো, বিসিসিআই কে চালাতে হয় অ্যাডস, আর সেই অ্যাড চালাতে গেলে লাগে ফেস ভ্যালু, একটা চেহারা, যে চেহারাটা পোস্টারের উপরে ছাপা যায়। কার জন্য লুকিয়ে নেই যে বিরাট কোহলির পর শুভমান গিলের কাছে সেই চেহারাটা আছে, যে চেহারাটা পোস্টারের উপর ছাপা যায়। আর ঠিক এই দিকের জন্যই জয়সওয়াল কিছুটা পিছনে চলে যায়। কিছুদিন আগে গিলকে যখন এশিয়া কাপে সিলেকশন করা হয়, ইন্ডিয়ার চিফ সিলেক্টর বলেন যে টেস্ট সিরিজে গিল খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তার জন্য তাকে একটা উপহার দেওয়া দরকার, আর সেটাই জন্যই এশিয়া কাপে তাকে সিলেকশন করা হয়। শুধু যে তাকে সিলেকশন করানো হয়েছে তা নয়, তাকে ভাইস ক্যাপ্টেনও বানানো হয়েছে। হ্যাঁ, আমি বলতে চাই না যে শুভমান গিল টি-20 টিমের জন্য যোগ্য নয়। যদি টেস্ট সিরিজের ভিত্তিতে সিলেকশন করানো হয় তাহলে জয়সওয়াল কি দোষ করেছে? আর তোমাদের যদি টেস্ট সিরিজের ভিত্তিতে টি-20 টিম বানানো দরকার, তাহলে আমার মতে চিতেশ্বর পূজারাকে সিলেকশন করানো দরকার। তো যাই হোক, আমরা আবার আগের পয়েন্টে চলে আসি। দেখো, প্রত্যেকটি ক্রিকেট বোর্ডের একটি এমন চেহারা চাই যে চেহারাটা তাদের টিকিট বিক্রি করতে সাহায্য করবে, যেমন বিরাট কোহলি। তো আমরা জানি যে বিরাট কোহলি ইতিমধ্যে দুটো ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আর 3 নম্বর ফরম্যাট থেকে তিনি 3 বছরের মধ্যে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এই মুহূর্তে বিসিসিআই চাই একটি এমন চেহারা যে চেহারাটা বিরাট কোহলিকে রিপ্লেসমেন্ট করতে পারবে। এই কারণে তারা অলরেডি শুভমান গিলকে ক্যাম্পেইন করা শুরু করে দিয়েছে। তাকে কিং কোহলির মতো প্রিন্স গিলের টাইটেল দেওয়া অলরেডি হয়ে গেছে, এবং এমআরএফ এর ব্যাটও দিয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলির লেগেসি অলরেডি শুভমান গিলের ওপর দিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও ক্লিয়ার করে বলছি যে শুভমান গিল এটা অবশ্যই ডিজার্ভ করে, তিনি এই সব কিছু অবশ্যই ডিজার্ভ করেন। আমি কথা বলতে চাই জয়সওয়ালকে নিয়ে। জয়সওয়াল কেন না, আমি বলতে চাই যে জয়সওয়ালের সাথে যে পলিটিক্সটা হচ্ছে সেটাকে আসলে সে ডিজার্ভ করে। আপনারা একজন প্লেয়ারকে স্টার প্লেয়ার তৈরি করতে চান, বাট সেম ট্যালেন্টেড একজন প্লেয়ারকে আপনারা এইভাবে ইগনোর করতে পারেন না। জয়সওয়ালে একই তো ওডিআই টিমে জায়গা হচ্ছে না, বাট এইরকম পরিস্থিতি চলতে থাকলে তার টেস্ট সিরিজে খুব একটা সিলেকশন হবে বলে আমার তো মনে হয় না। এখন অনেকে হয়তো বলবে যে জয়সওয়াল আর গিলের ওডিআই নাম্বার কাউন্ট করে দেখো, সেদিক থেকে জয়সওয়াল তো অতগুলো ম্যাচও খেলেনি না। যদি আমরা জয়সওয়াল আর গিলের ম্যাচ কাউন্ট দেখি, সেই ডিফারেন্সটা অনেকটাই বড়। এই ভিডিওটার উদ্দেশ্য গিলের প্রতি কোনো হেড কমেন্ট নয়। এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে ক্রিকেট ফ্যানদের একটু দেখানো যে জো দিখতা হ্যায় ওই বিকতা হ্যায়।